বসে আছে কিন্তু আমরা খেতে দিচ্ছি না। দেখো মা রান্না বান্না করছে দাদার জন্য, এইসব সকালে দেওয়া হবে। আমাদের যেমন নিয়ম যে সকালে মারা বেরিয়ে পড়লো এখন এই যে জল নাকি গঙ্গা নিমন্ত্রণ করতে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা বেশ ভালোই আছো, আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো এই যে ততন আর আমি একটু ছাদে আসলাম। তোমরা যারা কালকে ব্লগ দেখেছো তা তো জানো আমি পিসিদের ঘরে এসেছি। কালকে হলো দাদার বিয়ে, তো সেই কারণে পিসিদের ঘরে আসা হয়েছে। আর এই যে এখানে বাইরে এসে দেখি বেশ কুয়াশা পড়ে রয়েছে, অনেক কুয়াশা পড়ে রয়েছে। ঠান্ডার ঘরের ভিতরে থাকলে তো বোঝাই যায় না। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। এই দেখো বাইরের ওয়েদার একদম কুয়াশা পড়ে রয়েছে। মামাকে রেখে এসেছিলাম ছাদে, এই দেখো আর মামাকেই নিয়ে চলে এসেছে। এই বাবা অনেক ঠান্ডা তো, কি হয়েছে? তুমি টুপিও পরো নাই, কান্নাকাটি করে মামাও চলে এসেছে আমার সাথে ছাদে। হ্যাঁ চলো আমরা তো নিচেই চলে যাব, তুমি আবার কষ্ট করে কেন আসলে? তো চলো এখন যাই নিচে, কারণ বাইরে অনেক ঠান্ডা। আর মামা এসে টুপি পরেনি। চলো আবার বিয়েতে এসেছি, মামার আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়, তো সেখানে তাড়াতাড়ি করে নিচে যাই আগে, নয়তো আবার ঠান্ডা লেগে গেলে কি হবে, বিয়েতেই যেতে পারবো না। চল দাদা দেখো টিভিতে এই যে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছে, কালকের ভিডিওটা এটা ততন করলো। এই দেখো বাউরে, গুড মর্নিং। এই দেখো এখানে সকালে রান্না হচ্ছে, সকালে এই যে ভাত পিসি রান্না করছে, ভাত যে এখানে হচ্ছে একটা ভাজি করেছে, এই যে চচ্চড়ি হবে, মাছের ঝোল হবে, ভাত হয়ে গেছে। অনেকক্ষণ পর এই যে দেখো এই যে হাতে মেহেন্দি লাগালাম, আমি লাগিয়েছি, মিঠি দিদিকে লাগিয়ে দিচ্ছি। এখন বেজে গেছে 4টে, সেই ভাত সাত কে লাগিয়েছি, লাগাতে বসেছি, এই যে এখন হলো। আর আমি একদম সিম্পল লাগিয়েছি এই সাথে, আর এইখানে লাগিয়েছি। দেখো মা এখানে এই যে কুলা সাজাচ্ছে, কুলাটা খুব সুন্দর না মা, ডিজাইনটা খুব সুন্দর বানাইছে। তো এই যে এখানে মা এই যে সাজাচ্ছে। আর দেখো এখানে এই যে আটা দিয়ে এই যে মোলকাটা রাখার জন্য বানিয়েছি, বেশ সুন্দর হয়েছে। মা ডিজাইনিং করেছে, ডিজাইনার মা। হ্যাঁ এই যে নিচে চলে এসেছি, আর এই দেখো মিঠু দিদিকে আমি মেহেন্দি দিয়ে দিয়েছি। কেমন হয়েছে কেমন করে বলো। তো এখানে বসে রয়েছে মেহেন্দি টেন্দি দিয়ে, আর গান বাজছিল না সেই গানে আর কি সাউন্ডটা দিইনি। তো এই যে দেখো এখানে আর কি সবাই ড্যান্স ফ্যান্স করবো এখন। তো ভাত তো খাওয়া হয়ে গেছিলো সবার, তারপরেও মাম্মামকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম বলে, তো এই যে এখন আবার ওকে একটুখানি খাইয়ে দিয়েছি। আর মাম্মার না এর মধ্যে ঘুম পেয়ে গিয়েছিল, তো দেখো কোল থেকে একদমই নামছিল না, মা টেনে নিচ্ছিল, আবারও আমার কোলে এসে এই যে মাথা মানে বুকে রেখে ঘুমাচ্ছিল। তো ওকে আর কি কালকে রাত্রে আমাকে খুব জ্বালিয়েছে, 3টে বেজে গেছে তাও ঘুমায়নি, বলছে দোলনা লাগবে। তো সে আর কি বলবো, রাত্রে আবার সে দোলনা বেঁধে দিয়েছি, তারপর আর কি ঘুমিয়েওছে আরও অনেকটাই দেরি করে। তো যাই হোক এর দিকে যে মামাকে ভেবে যাচ্ছি ঘুম পাড়াবো না, তো মাকে বললাম তুমি একটু নেও, আমি একটু নাচানাচি করি। তো দিদি আর আমি এখানেই নাচছিলাম। আমাদের ড্যান্স ট্যান্স হয়ে গেল, ড্যান্স করে এই যে চলে আসলাম উপরে, অনেকক্ষণ হয়েছে উপরে এসেছি। আর এই যে দেখো মেহেন্দি উঠিয়েও ফেলেছি, এই যেমনটা হয়েছে কালকে কালারটা ভালো আসবে। আর মা একটু রেডি হয়েছে, যাচ্ছে হলো পিসির সাথে বাজারে, আমিও একটু ভাবলাম একটু ঘুরে আসি, তখন আর আমি যাই। এই যে উনি চলে আসলো, চল একটু ঘুরে আসি। হ্যাঁ বললাম তো। এই যে আমি আর মাম্মা মা তখন বেরিয়েছি, ঘরেই আছি এতক্ষণ ধরে, আর ভালো লাগছে, ভাবলাম একটু ঘুরে আসি বাইরে দিয়ে। এই যে রাস্তার সামনে একটু যাচ্ছে, আর মাম্মাকে দেখো কি করে নিয়েছি, একদম বেশি করে নিয়েছি। অনেক ঠান্ডা বাইরে, ঘরের ভিতরে ঠান্ডা লাগে না, কিন্তু বাইরে আসতে ঠান্ডা লাগে। আর একটু পরে আবার সবাই যাবে জল নেমন্তন্ন করতে, গঙ্গা নেমন্তন্ন করতে, তো একটু পরে আসবে, কারণ সবাই আসবে তারপর, এখনো কেউ আসেনি সেখানে। এখান থেকে আমরা এখন মোমো নিচ্ছি 1 প্লেট এই কাকুর থেকে। আর এই দেখো মা ওরা বেরিয়েছে, এই দেখো ওরা দুজনে এনে বসে মোমো খাচ্ছে। কত ওকে ঝালটা দিস না, এমনি দে, এমনি দাও, চাটনি দিতে হবে না। এখন এখান থেকে আমরা নিচ্ছি হলো পেটিস।
তো আমরা যে সমস্ত কিছু নিয়ে আসলাম, আমি এনেছি, কি আনলাম আমি? পেটিস একটা, পেটিস আর এই যে ওরা পেস্ট্রি। আর আমি একটা প্লেট মোমো, এক প্লেট পেটিস আর একটা পেস্ট্রি। তুই বেশি খেয়েছিস, তোরই লাভ হলো। চলো, তো এই যে দুটো পেস্ট্রি এনেছি। মানে পিসা বসে বসে টিভি দেখছে, কারণ ওদের দুজনকে দেই। মারা বেরিয়ে পড়লো এখন এই যে জল না কি গঙ্গা নিমন্ত্রণ করতে। ওই যে দেখো আরেকজনকে থাকবে। এত দেরি কেন? বাপরে এত দূরে। এই যে মারা চলে আসলো গঙ্গা নিমন্ত্রণ করে। আর এই তো এইদিকে বসেছি আমরা টিভি দেখার জন্য, টিভি দেখছি। তো বিক্রমের ইন্টারনেট ফ্রি, তো সেখানে বিক্রমের মোবাইল দিয়ে কানেক্ট করেছি। ছেড়ে দাও বিনয়, ছেড়ে দাও, ব্যথা পাবে। এই যে দেখো এই দুটো, ছেড়ে দাও, টিভির সামনে যায় না। এখন রাত্রি প্রায় 8:30 বেজে গেছে। তো ওই যে নিজে আবার চলে এসেছি, এখানে গান লাগিয়েছিল না মামাম। আর এই দেখো বিনয় এখানে বেশ নাচানাচি করছিল। মামাম তো আজকে সারাদিন নাচছিল না, আমার ইচ্ছে করছিল কিন্তু একটু লজ্জা পাচ্ছিল বলে নাচছিল না। কিন্তু এখন সেই লজ্জাটা সব ভেঙে গেছে। আর এখন দেখো কি নাচাটা নাচলো আজকেও। আর তারপর ওকে টেনে টুনে খাইয়ে দাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো, সে কি আর ঘুমায়। অনেক কিছু বলে তারপর ওকে ঘুম পাড়িয়েছি। দেখো কিভাবে নাচছেও। তো সাউন্ডটা আমি কেটে দিয়েছি, কারণ এই যে গান বাজছিল কপিরাইট চলে আসবে। যাই হোক, এইদিকে দেখো এরা দুজন তো কি বলবো, সারা দিন শুধু খেলতে থাকবে। এই ঝগড়া লাগলো, এই আবার দেখো খুব মিল হয়ে গেছে। এই খুশির সময়ের মধ্যেও না কয়েকজনকে আমরা খুব মিস করছি। ছোট পিসি আছে আমার, ছোট পিসিও আসতে পারলো না, আর ভাইও আছে, ও আসতে পারলো না। সেটার জন্য আরও বেশি মন খারাপ লাগছিল। আরও কয়েকজন আসে যে মানে আর কি আসতে পারলো না। তো যাই হোক, এই কয়েকজন মিলেই আমরা সবাই মানে মজা করছিলাম আর কি। দেখো মা রান্না বান্না করছে দাদার জন্য। এইসব সকালে দেওয়া হবে। আমাদের যেমন নিয়ম যে সকালে কি দুধ চাট খই এইসব খেতে হয়, কিন্তু মুখ এমন করে রাখছি তুমি। কিন্তু এই যে দাদাদের বাড়িতে নিয়ম আছে যে মাছ টাছ দিয়ে সব কিছু দিয়ে আর কি সকালে খাওয়ানো হয়। আমাদের দুধ কলা চাট খই সব খেতে হয়, কিন্তু এখানে নিয়ম আলাদা। এখানে যে মা মাছ ভাজছে, এখানে মাছের একটা তরকারি করবে। এই যেখানে সব কিছু ভাজা হয়ে গেছে। এখানে মা রান্নাবান্না সারছে রাত্রের জন্য আর কি, ও সরি মানে কি ভোরবেলার জন্য। আবার দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। কালকে প্ল্যান ছিল কিন্তু কালকে হয়নি, তো ভেবেছি আজকে খাওয়াবো। তো এই যে এখানে মিষ্টি আনতে বলেছিলাম, তো এই যে এখানে মিষ্টি এনেছে 5 রকম মিষ্টি। আর মা ওই যে ওখানে রান্নাবান্না সারছে, আর নিচেও রান্না হয়েছে, মাংস টাংস সমস্ত কিছু দিয়ে দেবো। তো এখন বেজে গেছে 10টা, কিন্তু দাদার আসতে একটু দেরি হয় বলে দেরি হচ্ছে। যাই হোক, আজকে রাত্রে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ আর মাম্মা সকালে সে উঠেছে আর ঘুমায়নি, এখন ওকে ঘুম পাড়িয়ে নি। আর এর দিকে দেখো আমি দাদার থালটা কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়েছি। আর যখন সাজাচ্ছিলাম তখন ভিডিও করেছি, একজনকে করতে বলেছিলাম, সে তো ভিডিওই চালু করেনি। যাই হোক, এইদিকে দেখো দাদা বসেও পড়েছে। বসে আছে কিন্তু আমরা খেতে দিচ্ছি না, ফটোশুট করছি, তারপর খেতে দেবো। হাসিটা ভালো দাদা খাবে। একটা এমনি একটু পোস্ট দাও, খাও একটু। ওরে বাপরে, শুধু আলু ভাজি ভালোবাসে। হ্যাঁ খাও খাও খাও, তোমার মনের মতো সব দিয়েছি। হ্যাঁ এভাবে খেতে হয়। হ্যাঁ খাও, ভালো লেগেছে। হ্যাঁ আচ্ছা, কিচ্ছু ভালোবাসো না, না শুধু আছে নিয়ম বলে খাচ্ছ। হ্যাঁ।